ফ্যাসিস্ট সরকার আমাদের মৌলিক অধিকার গ্রহণ করেছে। আমরা দেখেছি বাংলাদেশে আমাদের ভাইদেরকে বোনদেরকে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 3 ক্যাম্পে লক্ষ্য করে আমাদের শীর্ষস্থানীয় 11 জন ভাইকে জেলখানায় টুকে বদ্ধ হয়েছে। আমরা শাহাদাত বরণ করতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। বিশ্ব থেকে একটি আওয়াজ এসেছে, আগামী বাংলাদেশ নেতৃত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামী 11 জোট। সম্মানিত ভাইরা, আসুন আমরা রাজহারকে স্পষ্ট করে দিতে চাই, মাদারী প্রত্যেকে ঘোষণা দিতে চাই। রাজহারের অলি গলি একটা প্রতিযোগী হয়েছে, শুধু রিক্সা। সম্মানিত ভাইরা, মাদারীপুর 3 আসনে আমাদের কাছে মেসেজ দিতে দাঁড়িপাল্লা ছাড়া কোনো খেলা নাই। সম্মানিত ভাইরা, 300 আসন 11 দল দিয়েছে। আমেরিকা থেকে রিপোর্ট এসেছে, বাংলাদেশ জামাত ইসলামী আগামী বাংলাদেশ নির্মাণ করবে। নারায়ে তাকবীর। সুশৃঙ্খল ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের আজকে মাদারীপুর 2 আসন, 3 আসন এবং 1 আসনের পরিস্থিতি সভার বিশ্ব ইসলামী আন্দোলন অন্যতম নেতা আল্লামা মামুনুল হক মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলার সুযোগ্য আমির শ্রদ্ধেয় বরেণ্য নেতা মাওলানা মুখলিসুর রহমান, সাবেক আমির মাওলানা আব্দুল সুবহান খান মঞ্চ উপবিষ্ট করেছেন। মাদারীপুর 2 আসনের আগামী বাংলাদেশ বিনির্মাণে সম্ভাব্য এমপি মুফতি আব্দুল সুবহান খান। সম্মানিত ভাইরা, আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, আমরা 1971 সালে 1 সাগর রক্ত দিয়েছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। দুঃখের বিষয়, ইতিহাস সাক্ষী দীর্ঘ। সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সঞ্চালন, আমার সামনে প্রাণ প্রিয় দিনবীর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 71 সাল থেকে 2024 পর্যন্ত যারা দেশ শাসন করেছেন, কেউ 28 বছর দেশ শাসন করেছেন, 15 বছর শাসন করেছেন, 10 বছর শাসন করেছেন। জামাত ইসলামী বাংলাদেশ একদিনও দেশ শাসন করতে পারে নাই। আগামী 12 তারিখে আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিন মাওলানা আব্দুল সুবহান খান রিকশা মার্কায় বিজয় করার জন্য রাজার মাদারীপুর আসনে সকল জনশক্তি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের চারদিকে শত্রুর শেষ রায় জনাব ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা রটন রটাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের সকল বাধাকে উপেক্ষা করে তাদের সেই মিথ্যাকে মারি দেওয়া হয়েছে। আগামী দিনে যারা সংসদ সদস্য হবেন, সৎ নেতৃত্ব লোক সংসদে যাবে, কোরআন সুন্নাহর কথা বলবে, সন্ত্রাসকে এই জমিনে কবর রচনা করা হবে, কোরআনের শাসন হবে, সমাজের সকল মানুষ সুখে শান্তিতে থাকবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের এই দেশে সমভাবে বসবাস করার সুযোগী হবে। সকল সন্ত্রাসকে বাংলার জমিনে কবরার আলোচনা করে আগামী 12 তারিখে ভোট দেওয়ার উদাত্ত আহ্বানে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা